বাংলাদেশ ফুটবল দলে এখন সবচেয়ে বড় আলোচনার নাম হামজা চৌধুরী। ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটির এই মধ্যমাঠের খেলোয়াড় চোটে পড়ায় স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বেড়েছে সমর্থকদের মনে, কারণ তিনি এখন জাতীয় দলের প্রাণভোমরা। চোটের কারণে মাসের শুরু থেকেই মাঠের বাইরে রয়েছেন হামজা চৌধুরী। পুরোপুরি সেরে উঠতে সময় লাগতে পারে 6 থেকে 8 সপ্তাহ। তবে আশার কথা শুনিয়েছেন জাতীয় দলের কোচ হাবিয়ের কাবরেরা। তিনি জানিয়েছেন নিয়মিত যোগাযোগ রাখছেন হামজা ও লেস্টার সিটি চিকিৎসক দলের সঙ্গে। পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবেই এগোচ্ছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে 26শে মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং 31শে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়া কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে দুই খেলাতেই হামজাকে পাওয়ার আশা করছেন কোচ। ভিয়েতনাম বর্তমানে আন্তর্জাতিক ফুটবল সংস্থার তালিকায় 108 নম্বরে অবস্থান করেছে, তাই তাদের বিপক্ষে ম্যাচটি হবে বড় চ্যালেঞ্জ। সামনে দক্ষিণ এশিয়া ফুটবল চ্যাম্পিয়নশিপ, তাই শক্তিশালী দলের বিপক্ষে খেলেই প্রস্তুতি নিতে চাইছে বাংলাদেশ। কোচ কাবরেরা নিজের ভবিষ্যৎ নিয়ে এখনও তাড়াহুড়ো করতে রাজি নন। সিঙ্গাপুর ম্যাচের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে প্রবাসী ফুটবলার সমিত সোমকেও শিবিরে পেতে আশাবাদী কোচ। বাংলাদেশ কাটানো 4.5 বছর, এখানকার সংস্কৃতি ও রমজানের পরিবেশ সবকিছু নিয়েই ভীষণ ইতিবাচক কাবরেরার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও জানিয়েছেন বাংলা ভাষার প্রতি তার গভীর শ্রদ্ধা। এখন প্রশ্ন একটাই, সময় মতো কি ফিরতে পারবেন জাতীয় দলে হামজা? এ বিষয়ে আপনাদের মতামত কি? অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।